আপনি যে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন, আপনি এর বাইরে দুনিয়ার আর কিছুই জানেন না, সেক্ষেত্রে আমাদের একটা বলার জায়গা যেটা আছে যে আপনি সেটা নাম বলে দিয়ে অর সিমিলার এভাবে বলে দিতে হবে, আর ইকুইভ্যালেন্ট এভাবে একটা শব্দ ইউজ করতে হবে যদি আপনার আসলে কিছু জানা নাই থাকে। এটা হয়ে গেল। এই হচ্ছে বেসিক্যালি তারা ফিল আপ করবে। আর পারচেজ অর্ডারটা হচ্ছে ইভালুয়েশনের পরে যখন অ্যাপ্রুভিং অথরিটি অ্যাপ্রুভাল দিবে, এটা ইজিপি সিস্টেমেই আপনার পারচেজ অর্ডার হবে। এই পারচেজ অর্ডার এই আমার হোয়াটসঅ্যাপ কি হটস্পট থেকে দেন নেট নাই ওয়ান মেডিকেল একটু এটা যে ঘুমানো এটা সুর থাকে, মানে কথা হচ্ছে এটা সুর ঘুমাইতে পারবে, এটা হটস্পট ঘুমানো ভাই শেষ হচ্ছে শেষ মাঝে মাঝে বন্ধ হয়ে চেষ্টা হয়েছে রাস্তা বাচ্চা কিন্তু একটা এটা দিয়ে দেবে আমাদের রাস্তা তো বেঁচে গেছে একটা রেদম নাকি দিয়ে দেবে এটা আর এসে আর কি দেবে ওগুলো একটু রাস্তা মিষ্টি খাওয়াবেন না, আসলে বিস্কিট খাওয়ানো করা হবে। মিষ্টি খাইলে না, প্রতিদিন মিষ্টি খেলে তো পরে ডায়াবেটিস একদিন পর পর খাওয়াতে পারে। আবার কালকে অর্ডারটা চলে আসে, সবাই আগে জানতো এটা মানে সিস্টেমে হবে। মূল আলোচনাটা বিশেষ হয়ে গেছে। বাই সাপ্লাই টেকনিক্যালি আমাদের কি করা যেত আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন, বাট আমি আমার দেখতে পাচ্ছি না কেন? তাহলে আমি শেষ করে দিলাম। হ্যাঁ, বলে তোমার শেয়ারিংটা তো চলে গেল। আমাদের প্রোডাক্ট আচ্ছা, আমরা যেখানে ছিলাম আমাদের আর 2-3 মিনিট লাগবে। শোনা যাচ্ছে আমাকে? বইটা আমাকে শুনতে পাচ্ছি? হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে আমাদের যখন ইভালুয়েশন কমিটিটা তাদের মূল্যায়নটা শেষ করবে, মূল্যায়নটা শেষ করলে তখন আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে অপটিএম আমরা যেটা বলি নোটিফিকেশনে ব্যবহারটা দেওয়া দেয়া, আর কোটেশনের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে আমাদের পারচেজ অর্ডার দিব ওটা। এখন এই পারচেজ অর্ডারটা আমাদের ইস্যু করতে হবে কতদিনে? আগে আমাদের একটা সুযোগ ছিল 7 ওয়ার্কিং ডেজের ভিতরে আমরা এটা করতে পারতাম অ্যাপ্রুভালের পরে। পিপিআর 2025 অনুযায়ী এটা আমাদের করতে হবে 3 ওয়ার্কিং ডেজের ভিতরে। 3 ওয়ার্কিং ডেজের ভিতরে আমরা যখন এই অ্যাপ্রুভালের পরে করব কাজটা,
এই জিনিসগুলো আপনার অটোমেটিক্যালি এন্টার দ্য নেম অ্যান্ড অ্যাড্রেস, এটা আসলে ম্যানুয়ালের জন্য এটা দিচ্ছে। আপনার এটা ইজিবি সিস্টেমে যেহেতু রেজিস্টার্ড, আপনি পিইর আইডি দিয়ে এটা অটোমেটিক্যালি চলে আসবে। যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো এই যে পারচেস অর্ডারটা, আপনার অফিসিয়াল পারচেস অর্ডারে যে মেমো নাম্বারটা দিতে হবে আর ডেটটা দিতে হবে, আর কিউ নাম্বার আপনার সিস্টেম থেকে চলে আসবে। এজিপি সিস্টেমে আমার আরেকটু যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা চলে আসবে, যিনি কাজ পাইছে এটাও সিস্টেম থেকে চলে আসবে, এখানে আমাদের কিছু টাইপ করতে হবে না। ডেলিভারি ডেট, এই কমপ্লিশন ডেটটা আমরা আগে যেটা দিয়েছিলাম, এখানে যদি আপনি কোনো চেঞ্জ না যদি মনে করেন তখন এটা দেওয়া যাবে, আদারওয়াইজ আপনি আগের সিস্টেম অনুযায়ী আনার প্রয়োজন। এই কারণে অনেক সময় করতে পারে যে আমরা যে টাইমটাকে ধরে নিয়েছিলাম কাজ যাতে সামনের দিনে শেষ হবে, এই ডেটটা ঠিক করে দিতে হবে যে আজকের ডেট থেকে শুরু করে আপনি আগে যে 30 দিন দিয়েছিলেন বা 15 দিন দিয়েছিলেন সেই ডেটটা আসলে কবে শেষ হবে। আর এই অর্ডার ভ্যালু এটাও আপনার কনসার্ন, এটা কিন্তু আমাকে নিজে দিতে হবে না, এটা ইজিবি সিস্টেম থেকে সরাসরি চলে আসবে। তাহলে আপনার পারচেসার কি? পারচেসার হচ্ছে প্রকিউরিং এন্টিটি। সুতরাং এইটা হচ্ছে সে যখন এটা ইস্যু করবে তার সিগনেচারটা পড়ে যাবে এটা সিস্টেমেটিক্যালি, আর এইটা যখন আমরা এটা ইস্যু করে দেব কোটেশনার যখন এটা অ্যাকসেপ্ট করবে তখন তার সিগনেচারটাও পড়ে যাবে, তখন এটা কিন্তু আমাদের চুক্তির পর্যায়ে এটা পড়ে যাবে। এই যে দুইটা জায়গা আমরা জানি লাস্টে যে পারচেসার এবং সাপ্লায়ারের যে জায়গাটা, আর দুইটা জায়গায় আপনার ইপি সিস্টেমে যখনই সে সাইন করবে তখন এখানে স্বাক্ষর পড়ে যাবে, তারিখ পড়বে এবং এটা কোন সময় করতেছে মানে একেবারে ঘন্টা, মিনিট, সেকেন্ড এগুলো উল্লেখ পড়ে থাকবে এখানে। আমরা এখানে এই যে মাঝখানে আপনি দেখেন কতগুলো জিনিস, যে সাপ্লায়ার শ্যাল কমপ্লিটেড দ্য ডেলিভারি অল রেসপেক্ট উইদিন এত ডে, এখানে ডেটের ফাংশনটা এই উপরে যেটা বলেছেন ওই ডেটটা টাইমটা আবার এখানে জাস্ট সংখ্যাটা বলে দিলেন, এটা এডিট করা যাবে, এডিটেবল এটা। এরপরে আমাদের আরেকটা কাজ লাগছে, এটা অটোমেটিক্যালি চলে আসবে, কোনো ঝামেলা নাই। ওয়ারেন্টি পিরিয়ডের এই ডেট মান্থ এটা আমাদেরকে বলতে হবে। এই হচ্ছে কাজ। দেখেন এই যে রিটেনশন মানির কথাটা বলে দিয়েছে আবারও, এটা চুক্তির পার্ট, এখানে আমাদের কোনো ঝামেলা নাই। আর বাদ বাকি যা আছে এগুলো আমাদের আগে আরএফকিউতে যা ছিল এখনো তাই। এই হচ্ছে আমাদের আরএফকিউ সংক্রান্ত বিষয়গুলো। যদি কোনো প্রশ্ন থাকে এটা বলতে পারেন। আমাদের রিকোয়েস্ট ফর কোটেশন অর গুডস প্রকিউরমেন্ট, এটা আমাদের মানে ওভারঅল আলোচনাটা শুরু থেকে আমরা শেষ করলাম। কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। প্রশ্ন কি আছে কারো? না যদি থাকে তাহলে আমি আপাতত প্রশ্ন কারো নাই। আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে সবাইকে ধন্যবাদ। যদিও জুম সিস্টেমে আসলে ওই যেটাকে বলা হয় ক্লাসরুম পার্টিসিপেশন, মতো সেভাবে পার্টিসিপেশন আসলে হয় না, তবে আমি চেষ্টা করেছি ক্লাসরুমে থাকলে আপনাদের যে প্রশ্নগুলো আসতে পারতো ওইটা আমি কিন্তু রিপিট করেছি, এই জন্য করেছি যেহেতু আমরা একটু ডিস্টেন্সে আছি। আশা করি আপনাদের এগুলো করতে গেলে কোনো সমস্যা হবে না। আর যদি কোনো এরপরও কোনো প্রবলেম ফেস করেন কখনো, আমার নাম্বারটা মহিন ভাইকে অনুরোধ করবো আমার নাম্বারটা একটু আপনার হোয়াইট বোর্ডে লিখে দিতে, যাতে করে যদি কারো কোনো সময় কোনো প্রয়োজন হয় তাদের আমার হোয়াটসঅ্যাপ করলে আমি হয়তো বা ফোন দিলে, মিটিংয়ে না থাকলে হয়তো আমি এগুলো সবসময় করি, রেসপন্স করি। সুতরাং আশা করি কিছু সমস্যা হবে না। তা ধন্যবাদ সবাইকে আমাকে ধৈর্য ধরে শোনার জন্য। আর ভেরি সরি যে আমি ফিজিক্যালি পৌঁছাতে পারলাম না, ঢাকা সিটির আজকের অবস্থা খুবই খারাপ। আমি প্রায় 1.5 ঘন্টা চেষ্টা করে আসলে পাউন্ডের পর্যন্ত পৌঁছেছিলাম, এরপরে সম্ভব হয় না। সরি ফর দ্যাট। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার।
কেমন এই করে লাভ আছে দেন এই করে রাখি দিই এই করে রাখি শেষ